সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো, সে আমার ইন্টারভিউ নিয়েছে আরও বাকি সাংবাদিকদের সাথে, এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো। হ্যাঁ, শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছে এক যুবক। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ তুলেন অভিনেত্রী তাসনুভা তিশা। তো এই যে ভিউর জন্য মানুষজনের আমি কাউসাস কিংডম নামের ওই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে পরিচয় জানতে চান তিনি। ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। 4-5 দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমারও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন, সেখানে তিনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক, কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ 2.1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। তো আমাদের অনেক কিছু অনেক সময় হয়তো আমরা পারি না যে হ্যাঁ আচ্ছা একটা বাড়িতে গিয়ে করি, চেঞ্জ লেভেলটা পড়ে আসি, ওই সময়টাও আমাদের থাকে না। আমরা শর্টে দাঁড়িয়ে রিহার্সাল করতে করতে লেভেল পড়ি। ঘটনার বর্ণনা দিয়ে তাসনুভা তিশা বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমাদের লেভেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না, নিজেদের মতো করে পড়তে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম, সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম সাংবাদিক ভাইরা কখনোই এমন কাজ করবে না, তাই আমার মতো করে লেভেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে কাউসার কিংডম নামের এক পেজে আপলোড করেন। অভিনেত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এমন ধরনের কাজ করে। এ ধরনের কিছু ব্যক্তি আছে যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে কখনো না আসেন, তাকে বয়কট করা উচিত। তিশা জানান, ওই যুবকের পেজে আরও অভিনেত্রীর ভিডিও আছে। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। তাকে যদি এইরকম মানুষজনকে যদি মিডিয়া থেকে বয়কট না করা হয়, তাহলে অনেক ধরনের সিচুয়েশন আসবে। আমরা যারা অভিনেত্রী আছি, আমরা কখনই সেফ ফিল করব না কাজের জায়গায়। আমি তো কখনই আর সেফ ফিল করব না নেক্সট টাইম।